আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে তৈরি করব আইসক্রিম লাচ্ছি। এই আইসক্রিম লাচ্ছিটি ঢাকা শহরের অলিতে গলিতে এবং যে ছোটোখাটো দোকান এমনকি রেস্টুরেন্টগুলোতেও, খাবারের দোকানগুলোতে বেশ বিখ্যাত। ভাসমান দোকানগুলোতে আইসক্রিম লাচ্ছি বিক্রি হয়। তো আজকে আমরা তৈরি করব ভ্যানিলা আইসক্রিম লাচ্ছি। প্রথমে এখানে আমি দই নিয়ে নিচ্ছি। এখানে একটা তথ্য বলে রাখি, দই কিন্তু অ্যাকচুয়ালি বাজারে আমি দেখেছি এই পর্যন্ত 3 প্রকার পাওয়া যায়। একটা মিষ্টি দই, একটা টক দই, একটা টক মিষ্টি দই। এখানে আমি যেটা দইটা নিচ্ছি এটা ছিল টক মিষ্টি দই, যেটা আমরা পরে বুঝতে পেরেছি। আপনারা চেষ্টা করুন লাচ্ছিটা বানানোর সময় অরিজিনাল যে মিষ্টি দইটা জেনুইন সেটা ব্যবহার করতে, যাতে স্বাদটা আরও ভালো আসবে। এখন একে একে দিয়ে দিচ্ছি তরল দুধ, যেটা আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম, চিনি, গুঁড়া দুধ, এখানে আমি সাজেস্ট করবো চাইলে একটু কনডেন্সড মিল্কও দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আমি এখানে মোটামুটি 4 গ্লাসের মতো হিসেবে বানাবো, যার জন্য আমি এখানে 2 কাপ আইসক্রিম ব্যবহার করছি। আপনার বক্সের আইসক্রিম হলে চাইলে স্কুপ দিয়েও মেপে দিতে পারেন। আমার কাছে গ্লাস ছিল, তো আমি গ্লাসের আইসক্রিম দিয়ে এটা বানিয়ে নিয়েছি। সাধারণত ঢাকা শহরে এই লাচ্ছিগুলো আমি দেখেছি জায়গাভেদে 50 থেকে 100, 150, সর্বোচ্চ আমার চোখে পড়েছে আইসক্রিম লাচ্ছি 250 টাকা করে বিক্রি হয়। সেই তুলনায় আপনি ঘরে বানিয়ে খেলে সেটা আরও বেশি নিরাপদ, সুস্বাদু, আপনি আপনার স্বাদ মতো বানিয়ে নিতে পারবেন। সো আই থিঙ্ক ইটস আ বেটার অপশন। আইসক্রিমও দেওয়া হয়ে গেছে, অলরেডি দেখতে ক্রিমি লাগছে। এখন দিয়ে দেব ঠান্ডা পানি। এখানে আমি যত উপকরণ ব্যবহার করেছি শুকনো উপকরণ বাদে সবই আমি ঠান্ডা নিয়েছি। আইসক্রিম ঠান্ডা, পানি ঠান্ডা, বরফ ঠান্ডা, যে ঠান্ডা মিল্কটা নিয়েছি কোল্ড মিল্ক ওটাও ঠান্ডা। এবার দিয়ে দিচ্ছি বরফ কুচি, যেটা লাচ্ছিতে খুবই গুরুত্বপূর্ণ। ব্যাস, এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। এই গরমে এক গ্লাস লাচ্ছি আপনার সত্যিকার অর্থেই প্রাণ একেবারে জুড়িয়ে দেবে। এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বেশ ক্রিমি হয়েছে দেখতে, সত্যি বলতে খেতেও খুবই চমৎকার হয়েছে। ব্যাস, এভাবে চাইলে আপনারা বাড়িতে আইসক্রিম লাচ্ছি তৈরি করে নিতে পারবেন। এখন উপর থেকে আমি একটু আইসক্রিম দিয়ে গার্নিশ করে দেব। গরমের কারণে আমার আইসক্রিমটা গলে গেছে। আপনারা চাইলে আইসক্রিম অথবা হুইপড ক্রিম যেটা ইচ্ছে পছন্দ মতো দিয়ে জাস্ট ডেকোরেশন করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে হাফিজাস রেসিপিস চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এছাড়া চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে, এবং এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কী কী রেসিপি দেখতে চান বা কোনো কিছু বলার থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটা দেখে আপনারা আইসক্রিম লাচ্ছি তৈরি করেন তাহলে তার ছবি অথবা খেতে কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।